আচ্ছা ঠিক আছে, আজকে আমরা বিজ্ঞান আমরা একটা প্রোগ্রাম দিয়ে শুরু করি। একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়েছিল। একটা ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়েছিল। বিড়ালটি ইঁদুরকে ধরার জন্য 2 সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। বিড়ালটা পিছন থেকে, যে 15 মিটার পিছনে ছিল সেখান থেকে ইঁদুরটাকে ধরার জন্য 2 সুষম ত্বরণে দৌড়াতে লাগলো, মানে হচ্ছে তার ব্যাগ বৃদ্ধি করতে লাগলো। তো এখানে আদি বেগ কত ছিল বলেনি, তো ধরে নিচ্ছি আমরা 0 আদি বেগ ছিল আর কি। স্থির অবস্থান থেকে 2 সমতরণে দৌড়াতে শুরু করলো। ইঁদুরটিও 20 সুষম বেগে দৌড়াতে থাকলো। ইঁদুরও বিড়াল থেকে বাঁচার জন্য সেও যাচ্ছে 20 সমবেগে, কিন্তু মানে তার ব্যাগটা বেশি, কিন্তু ব্যাগটা বাড়ছে না, একই বেগে যাচ্ছে। আর বিড়াল হচ্ছে কি পিছন থেকে প্রথমে স্থির ছিল, স্থির অবস্থান থেকে তার ব্যাগ 25 সেকেন্ডে 2 করে করে বাড়াচ্ছে। তাহলে কি মনে হয় বিড়াল কি ইঁদুরকে ধরতে পারবে? অবশ্যই ধরতে পারবে একসময়, যেহেতু বিড়ালের ব্যাগ বাড়ছে অনবরত। এখন প্রথম প্রশ্ন, এখানে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে কখন ইঁদুর এবং বিড়ালের ব্যাগ সমান হবে। 2 নম্বর, কখন বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখি। ওকে, তাহলে আমি প্রথম প্রশ্নটা আনসার করতেছি। কখন ইঁদুর এবং বিড়ালের ব্যাগ সমান হবে? কখন মানে সময়টা বের করতে বলছে। কখন ইঁদুরের ব্যাগ এবং বিড়ালের ব্যাগ সমান হবে। তো এখানে কি কি দেওয়া আছে আগে দেখি। এখানে ইঁদুরের ব্যাগ ভি সমান হচ্ছে ইঁদুরের সমবেগ, তাই না? ইঁদুর তো সমবেগে দৌড়াচ্ছে, সমবেগ লিখি। সমবেগ ভি সমান হচ্ছে 20 ms/1। তারপর হচ্ছে বিড়ালের আদি ব্যাগ হচ্ছে 0, ইউ সমান হচ্ছে 0 ms/1। বিড়ালের সমতরণ, সুষম ত্বরণ যাচ্ছে মানে সমতরণ, তাই না? সমতরণ এ হচ্ছে 2 ms/2। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। এখন আমরা এখানে আমাদের অঙ্ক শুরু করব। মনে করি আমাকে বলছে কখন ইঁদুর এবং বিড়ালের ব্যাগ সমান হবে। মনে করি টি সেকেন্ড পর ইঁদুর ও বিড়ালের ব্যাগ সমান হবে। মনে করি টি সেকেন্ড পর ইঁদুর ও বিড়ালের ব্যাগ সমান হবে। তো ইঁদুর তো সবসময় সমবেগে যাচ্ছে 20 ms/1। তাহলে টি সেকেন্ড পর যদি ইঁদুর ও বিড়ালের ব্যাগ সমান হয়, তাহলে বিড়ালের ব্যাগ কত হবে? টি সেকেন্ড পর বিড়ালের ব্যাগ সমান হবে। ইঁদুরের ব্যাগ সবসময় হচ্ছে 20 ms/1, এটা বাড়ছেও না কমছেও না। তাহলে টি সেকেন্ড পর বিড়ালের ব্যাগ যদি ইঁদুরের ব্যাগের সমান হয়, তাহলে বিড়ালের ব্যাগটা কত হবে তখন? 20 ms/1। সুতরাং টি সেকেন্ড পর বিড়ালের ব্যাগ হচ্ছে 20 ms/1। বিড়ালের ব্যাগ ভি, তাই না? ভি সমান হচ্ছে 20 ms/1। এভাবে লিখি। ভি তো আমরা লিখেছি ইঁদুরের সমবেগ ভি, তাহলে 2 সেকেন্ড পর বিড়ালের ব্যাগ সমান হচ্ছে ভি সমান হচ্ছে 20 ms/1। এখন বিড়াল যেহেতু সমতরণে যাচ্ছে, তাহলে সমতরণের সমীকরণ ব্যবহার করে আমরা সময়টা বের করতে পারবো। এখানে আমাদেরকে বিড়ালের আদি বেগ দেওয়া আছে 0 ms/1, ত্বরণ দেওয়া আছে 2 ms/2, আর সে টি সেকেন্ড পর ব্যাগ হচ্ছে 20 ms/1। তাহলে ইউ এ ভি আর টি, এই চারটার মধ্যে সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমরা পক্ষান্তর করে ভিটা বের করতে পারবো। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, ঠিক আছে? বা এটি ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ, বা টি ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ,
ইকুয়াল টু ভি এর মান কত 20 মাইনাস আদি বেগ 0 2, তাহলে তারা করবে 10 সেকেন্ড, তার মানে 10 সেকেন্ড পর বিড়াল আর ইঁদুরের বেগ সমান হবে। কত প্রশ্ন সহজ ছিল। ওকে, এবার 2 নম্বর প্রশ্ন লিখবে তুমি, আমি আচ্ছা। এরপরে প্রশ্নটা, কখন বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে? ঠিক আছে, আচ্ছা ধরা যাক যে ইঁদুর হচ্ছে এটা ব্যাট। বিড়ালটা প্রথমে 15 মিটার পিছনে ছিল, তাই না? 15 মিটার পিছনে ছিল বিড়ালটা, ক্যাট। ঠিক আছে, এখন ক্যাট কি করেছে, 2 ms ইনভার্স 2 সমতরণে দৌড়ানো শুরু করেছে। আদি বেগ ছিল 0। আর ব্যাট কি করেছে, একই বেগে 20 ms ইনভার্স 1 বেগে সমবেগে দৌড়ানো শুরু করেছে বিড়াল থেকে বাঁচার জন্য। ব্যাট হয়তো ভাবছে যে বিড়াল থেকে বাঁচতে হবে, কারণ বিড়ালের ব্যাগ তখন স্লো ছিল, প্রতি সেকেন্ডে 2 মিটার করে ব্যাগ বাড়ছে। আর ব্যাগ প্রথম থেকে একেবারে অনেক ব্যাগ 20 ms ইনভার্স 1 ব্যাগ নিয়ে দৌড়ানো শুরু করেছে, কিন্তু আসলে তার ব্যাগটা বাড়ছে না। কিন্তু বিড়াল তো ব্যাগ বাড়াতে এক সময় 20 ms ইনভার্স 1 বা তার থেকেও বেশি হয়ে যাবে। আচ্ছা, অবশ্যই বিড়াল ইঁদুরকে ধরতে পারবে। আর কখন ধরতে পারবে? মনে করি এখানে কোথাও, সাপোজ এখানে কোথাও বি বিন্দু নাম দিলাম। এখানে এরা দুজনে একসাথে শুরু করেছে যাত্রা। ও 15 মিটার আগে থেকে শুরু করেছে সমবেগে, আর ও 15 মিটার পিছন থেকে শুরু করেছে সমতরণে। মনে করি দুজন বিড়াল যখন ইঁদুরকে ধরতে পারবে এবং একই সময়, তাই না? দুজনের ক্ষেত্রে সময়টা একই। মনে করি টি সময়ে ধরতে পারবে, টি সেকেন্ডে। তাহলে টি সেকেন্ড সময়টা বের করছি না, 10 সেকেন্ড না, ওটা তো হচ্ছে কোন সময়ে ব্যাগ সমান ছিল। সমান হওয়া মানেই তো নো, এইটা বুঝতে হবে, নাও হতে পারে। ধরো ইঁদুর তো যাচ্ছে, ইঁদুর কিন্তু প্রথম থেকেই 20 ms ইনভার্স 1 বেশি ব্যাগ নিয়েছিল। বিড়াল হয়তো 2 ms ইনভার্স 1 প্রতি সেকেন্ডে 2 মিটার করে বাড়তে বাড়তে ইঁদুর যখন এখানে, বিড়াল যখন এখানে, তখনই হয়তো তার ব্যাগ 20 ms ইনভার্স 1 হয়ে গেছে। তাহলে ওই সময়ে যে সে ইঁদুরের একেবারে সাথে ছিল তা তো নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে, তাই না? কি বুঝতে পারছো? কাজেই কখন ব্যাগ সমান ছিল ওই সময়টা আসলে তাদের, সেই সময়ে যে বিড়াল ইঁদুরকে ধরবে এরকম কোনো গ্যারান্টি নেই। তো আমাদেরকে আবার বের করে দেখতে হবে আসলে। তুমি কি বুঝছো যে সময় ব্যাগ সমান সে সময় তারা হয়তো একই সাথে নাও থাকতে পারে। আচ্ছা, তো মনে করি যাত্রা শুরু 30 সেকেন্ড পর বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে। অর্থাৎ ওই 30 সেকেন্ডে কোথায় বি বিন্দুতে করবে কি, আমাদের চিত্রানুসারে বি বিন্দুতে বিড়ালটা ইঁদুরটাকে ধরবে। তাহলে বিড়ালটা ওই 30 সেকেন্ডে পুরো এই দূরত্বটা অতিক্রম করেছে, তাই না? আর ইঁদুর ওই একই 30 সেকেন্ডে এখান থেকে এত দূরত্ব অতিক্রম করেছে। কি বুঝতে পারছো? তো মনে করি সেকেন্ড পর বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। ঠিক আছে, ওকে। তাহলে 30 সেকেন্ডে বিড়াল কতদূর গেছে সেটা আমরা বিড়াল যেহেতু সমতরণে যাচ্ছে, তাহলে সমতরণের দূরত্বের সূত্র দিয়ে আমরা বের করবো কতদূর যাচ্ছে মানে দূরত্ব। তাহলে দূরত্ব বা সরণের সমীকরণ কি মনে আছে তোমার সমতরণের ক্ষেত্রে? দূরত্ব দিয়ে 2টা সমীকরণ আছে। ত্বরণকে আমরা কি দিব? এ দিয়ে, হ্যাঁ। এই সূত্রটা হচ্ছে আচ্ছা, আমি সমীকরণ এখানে লিখি। সমতরণের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস, আমি সবগুলো লিখছি না, কয়েকটা লিখছি আর কি, এটি স্কোয়ার। তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস টোয়াইস এস। আরও ছিল গড় বেগের সমীকরণগুলো এখানে লাগবে না, এই জন্য লিখছি না। এই 3টা হচ্ছে সমতরণের, আর একটা হচ্ছে সমবেগের, এস ইকুয়াল টু ভিটি, এটা হচ্ছে সমবেগের, আর এগুলো হচ্ছে সমতরণের। নিচেরটা তো সময় ছাড়া যে সূত্রটা সেটা।
কিন্তু আমাকে তো সময়টা বের করতে হবে, সময় দিয়ে সমীকরণ তৈরি করতে হবে। মনে করি 30 সেকেন্ড পর বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। তো আমাদের তো ভি স্কয়ারের একটা লাগবে। লাগবে না আমার, তো লাগবে চেস। তাহলে এটা লাগবে না। s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি, এটা দিয়ে আমরা এই দূরত্বটা পাবো, টি এর সাহায্যে পাবো। আর ওই একই টি সময়ে ইঁদুর কিন্তু সমবেগে গেছে, ইঁদুর এই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সেটা কোন সূত্র দিয়ে পাবো আমরা সেই দূরত্বটা? ওই দেখো দূরত্ব, এখানে দূরত্ব আছে, আচ্ছা এখানে দূরত্ব আছে, এবারে তো সমীকরণটা বাসায় করতে জানতে হবে। S equals to VT, হ্যাঁ তুমি শিওর না? কারণ দূরত্ব সরলটা এখানে তো দূরত্ব 3টে সমীকরণ আছে, দূরত্ব সরল একই না। এক্ষেত্রে একই আছে S equals to VT। ভিটি যেহেতু সমবেগে। ওকে, তাহলে মনে করি 30 সেকেন্ড পর পি বিন্দুতে, এখানে একটা কথা লিখবো আমি, পি বিন্দুতে বিড়ালটি ইঁদুর থেকে ধরতে পারবে। তাহলে সুতরাং সিপি সমান, সিপি হচ্ছে ওই 30 সেকেন্ডে বিড়াল যে দূরত্ব অতিক্রম করেছে, তাই না? সি হচ্ছে বিড়ালের আদি বিন্দুটা আর কি, যখন তার ব্যাগ শূন্য ছিল, যখন থেকে সে দৌড়ানো শুরু করেছে। সিপি হচ্ছে ওই 30 সেকেন্ডে বিড়াল যে দূরত্ব অতিক্রম করেছে। সিপি সমান কোন সূত্র এখানে হবে? সিপি সমান এখন কোনটা বিড়ালের ক্ষেত্রে অবশ্যই না, বিড়ালটা। তাহলে S equals to UT plus half x square। এখানে ইউ হচ্ছে 0, আগে লিখি ut প্লাস হাফ এক্স স্কোয়ার সমান হচ্ছে ইউ তো 0 তাই না, 0 ইন্টু টি প্লাস হাফ এ কত 2 তাই না, সুসমতরণ 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে 0 ইন্টু টি হচ্ছে টি 0, হাফ আর 2 চলে যাচ্ছে, এটা আগে যাচ্ছে, তাহলে শুধু টি স্কোয়ার তাই না। সুতরাং সিপি সমান হচ্ছে টি স্কোয়ার। মানে যত টাইম লাগবে তার আচ্ছা আমি একটু বড় সুন্দর করে লিখি যাতে বুঝতে পারো। সুতরাং টি সেকেন্ডে বিড়ালের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত সরণ বললাম, সরণ সিপি সমান, টি সেকেন্ডে বিড়াল অতিক্রান্ত সরণ সিপি সমান হচ্ছে এটা, এবং টি সেকেন্ডে ইঁদুরের অতিক্রান্ত সরণ, এখানে কি লিখছি আমরা? আরপি তাই না? টি সেকেন্ডে ইঁদুরের অতিক্রান্ত সরণ হচ্ছে আরপি। আরপি সমান দেখি বলতো কোন সূত্র ইউজ করবো আমরা? S equals to VT। তাহলে ভিটি, ভি হচ্ছে 20, বিড়ালের আদি ব্যাগ সবসময় হচ্ছে 20, তাহলে হচ্ছে 20 টি, ঠিক আছে? VT সমান 20T। তাহলে আর কিছু লাগবে না, এখন সমীকরণ তৈরি আর কিছু লাগবে না কেন? না। VT equals to 20T। মানে আচ্ছা আমি নিচে লিখতে বলে বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ বুঝছি। এখন মানে V এর মান বুঝছি। দিয়ে মানটা পাচ্ছি, সুতরাং আমরা পাচ্ছি যে আর পি ইকুয়াল টু 20 টি। লিখছি? ওকে, তাহলে আমরা পেলাম সিপি সমান হচ্ছে টি স্কোয়ার, আর পি সমান হচ্ছে 20 টি। এখন দেখো সিপি আর আর পি এর মধ্যে একটা সমীকরণ তৈরি করতে হবে, সেই সমীকরণ থেকে আমরা টি এর মানটা বের করতে পারবো। এখন সিপি সমান হচ্ছে 15 প্লাস আর পি তাই না? সিপি সমান হ্যাঁ, সিপি সমান সিআর প্লাস আরপি। এখানে সিআর হচ্ছে 15 মিটার, আগেই তো বিড়ালটা বাংলাদেশ থেকে 15 মিটার পিছিয়ে ছিল, তাহলে সিপি সমান হচ্ছে সিআর প্লাস আরপি বা 15 প্লাস আরপি, ঠিক আছে? উপরগুলো বুঝে হচ্ছে। সুতরাং প্রশ্ন মতো তাই না, সিপি হচ্ছে সিআর প্লাস আরপি, বা সিপি কত টি স্কোয়ার ছিল তাই না, সমান সিআর হচ্ছে 15 মিটার প্লাস আরপি হচ্ছে 20 টি। এই যে টি দিয়ে একটা সমীকরণ তৈরি করলাম আমরা, এই সমীকরণ থেকে টি এর মানটা বের করতে হবে কখন সে ধরবে। আচ্ছা
আচ্ছা, এই ধরনের সমীকরণ তো তুমি সমাধান করা শিখো নাই বলে দ্বিঘাত সমীকরণ বলে এগুলোকে। যখন অজ্ঞাত রাশির উপর মানে দ্বিঘাত পাওয়ার থাকে, দ্বিঘাত ঘাত মানে পাওয়ার, আবার একঘাতও আছে, তাহলে এই ক্ষেত্রে করতে হবে কি আমাকে সবগুলোকে এই পাশে নিয়ে আসতে হবে, যে কোনো এক পাশে, ওই পাশে শূন্য করতে হবে। বা টি স্কোয়ার মাইনাস 15 মাইনাস 20t ইকুয়াল টু 0, অবশ্য হ্যাঁ সব এসে হ্যাঁ একটু সাজিয়ে লিখতে হবে। প্রথমে টি স্কোয়ার, তারপর টি গুলো, তারপর হচ্ছে ধ্রুব পদটা সবার লাস্টে, আর টি স্কোয়ার মাইনাস 20t মাইনাস। আমি প্রথম দিকে 3 নম্বর 4 নম্বর এরকম নাম্বার ভিডিওগুলোতে আমি দ্বিঘাত সমীকরণ কয়েকটা সমাধান করে দিয়েছি বিভিন্ন প্রশ্নে। কখন লোকটি বাসকে ধরবে এই ধরনের, কখন বিড়ালটি ঢুকে ধরবে মতো, কখন লোকটি বাসকে ধরবে এই ধরনের অঙ্ক আমি আগেও দিয়েছি। একটা বাস, সেখানে অঙ্কটার মধ্যে একটা বাস এখানে ছিল, লোকটা পিছনে ছিল, বাসটা স্থির অবস্থান থেকে সমতরণে যাত্রা শুরু করেছে। লোকটা দেখে সাথে সাথে সামথিং বড় একটা ব্যাগ নিয়ে দৌড়ানো, সমব্যাগ নিয়ে দৌড়ানো শুরু করছে। তাহলে লোকটা কি বাসকে ধরতে পারবে কিনা, ধরলে কখন ধরবে? হ্যাঁ, এরকম একই রকম প্রবলেমটাই আমি আগেও করছি, আপনারা দেখে নিতে পারবেন। সে কারণে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পেরেছি। ওকে, তাহলে এখন কি করবো? দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটা উপায় হচ্ছে যে এটাকে আমরা জানি দ্বিঘাত রাশি উৎপাদক বিশ্লেষণ করছি না, মিডল টার্ম মাঝখানের টার্মটা ব্রেক করে, হ্যাঁ, ফ্যাক্টরাইজ করা, উৎপাদক বিশ্লেষণ করা, মিডল টার্ম ব্রেকিং মেথড। হ্যাঁ, এখন এটাকে কি ভাঙা যাবে এরকম না, এটাকে তুমি মিডল টার্ম মানে দুইটা সুন্দর সংখ্যায় ভাঙতে পারবে না, মিলাতে পারবে না। তাহলে সমস্ত দ্বিঘাত সমীকরণকে, দ্বিঘাত রাশি কিন্তু মিডল টার্মটা ব্রেক করে উৎপাদকে বিশ্লেষণ করা কঠিন, যাবে না, আদৌ আমরা পারবো না। সেক্ষেত্রে এগুলোকে সমাধান করার একটা উপায় হচ্ছে পূর্ণবর্গ রূপে প্রকাশ করা, হোল স্কোয়ার। এই টি স্কোয়ার, টিগুলো দিয়ে একটা হোল, সমস্ত টিগুলোকে একটা হোল স্কোয়ার মধ্যে রাখা। দেখো কি করবো আমি যেন ভালো অবশ্যই ভিডিওগুলো কখন থেকে ম্যাথগুলো, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু দেখে ফেলো, ঠিক আছে? ওকে, বা এরপর এখানে চলে আসছে টি স্কোয়ার। আমরা করবো কি, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার সমান তো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? আর এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এবি, এটাকে আমি টোয়াইস এবি বানাবো। দেখো না, টি স্কোয়ার, এটাকে এ ধরবা যা কি, তুমি আবার এ খুঁজিও না এখানে, এটাকে এ ধরবা কি মনে মনে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই কোয়ান্টিটিটাকে ব্যালেন্স করবো 2 ইন্টু এ, ঠিক আছে? এ ইন্টু এখানে কত আছে কোয়ান্টিটি, আর 10 লাগবে, 10 হচ্ছে বি, 2ab, তাহলে বি পেয়ে গেছি, প্লাস বি স্কোয়ার লিখে ফেললাম, পরে বাদ থেকে বিয়োগ করে দেবো আর কি, বুঝছো? তারপর হচ্ছে ওকে, তাহলে কোয়ান্টিটি হয়ে গেছে, প্লাস 10 স্কোয়ারটা অতিরিক্ত নিয়ে আসছি আমি হোল স্কোয়ারের মধ্যে টিকে রাখার জন্য। এবার এখানে কি আছে, মাইনাস 15, তাই না? আচ্ছা, এটাকে বিয়োগ করে দিই আগে, এটা বাড়তি আনছি না, এটা বিয়োগ করে দিই। তারপর আছে এখানে আছে মাইনাস 15, বুঝতে পারছো? কোনটা দুইবার? তাহলে তুমি আমার কথাটা খেয়াল করো, আমি অতিরিক্ত 10 স্কোয়ার বাড়তি আনছি, এটাকে ব্যালেন্স করতে হবে না? আর আছে বাড়তি মাইনাস 15 আছে, ইকুয়াল টু 0। এত কঠিন না কিন্তু এগুলো, সবগুলোরই 0 আসছে। ওবা 0 ছিল না আগে থেকে? আচ্ছা, সমীকরণ তো এটা, এই পাশে 0 তো আমি আগেই নিয়ে আসছি। তাহলে এই অংশটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ার করতে পারি, বা t মাইনাস tan হোল স্কোয়ার, তাই না? এটা হচ্ছে মাইনাস 100, tan স্কোয়ার মানে 100 মাইনাস 15 ইকুয়াল টু 0, ঠিক আছে? বা t মাইনাস tan হোল স্কোয়ার সমান, এগুলোকে ওই পাশে পক্ষান্তর করবো। আমাকে যেহেতু টি এর মানটা বের করতে হবে, তাহলে টি এর বাইরে যাওয়া আছে তাদেরকে ওই পাশে নিয়ে যাবো সংখ্যা। বলো কি হবে ওই পাশে নিলে? প্লাস 15 প্লাস 100 প্লাস 50, বা টি মাইনাস 10 হোল স্কোয়ার সমান হচ্ছে 115, ঠিক আছে? বা এখন টি মাইনাস 10 কি হবে তাহলে? টি মাইনাস 10 হোল স্কোয়ার হচ্ছে 115, তাহলে টি মাইনাস 10 কি হবে? টি মাইনাস 10 হোল স্কোয়ার ছিল, তাহলে হোল স্কোয়ার কি হবে? হ্যাঁ, বর্গমূল করবো আর কি। তাহলে এই পাশে আমি লিখছি টি মাইনাস 10, তাহলে এই পাশে কি হবে?
বুঝতে পারছো না? রুট রুট তো বাস প্লাস মাইনাস হবে, তাই না? জানো এগুলো? প্লাস মাইনাস করতে কথা জানি না। জানো না? আচ্ছা, ধরো এক্স স্কোয়ার সমান 4, তাহলে এক্স সমান কি হতে পারে? রুট ওভার 4 রুট ওভার 4 কি হতে পারে বাবা? রুট ওভার 4 2 সামথিং সামথিং 2, আর কিছু হবে না? মানে 2 কে স্কোয়ার করলে 4 হবে, হ্যাঁ আর কাউকে স্কোয়ার করলে কি 4 হবে জানো? না অবশ্যই হবে। -2 কে স্কোয়ার করলেও 4 হবে। হ্যাঁ দেখো স্কোয়ার মানে কি চিন্তা করো। আচ্ছা যদি বুঝতে কষ্ট হয় তাহলে -2 হোল স্কোয়ার মানে হচ্ছে -2 ইন্টু -2, হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না? তার মানে √4 শুধু 2 না, -2 হতে পারে। তাহলে √4 আমরা না জেনে কোনটা হবে সেটা না জেনে আমরা যে কোনো একটা লিখতে পারবো না, আমাকে দুইটাই লিখতে হবে, +2 আর -2, যেটা একসাথে প্লাস মাইনাস লেখা হয়। এটা আমরা রুট ওভার আগে কেন লিখছি? তো কোথায় দিব? 2 এর আগে আমি যেভাবে ওই তো √4 এর আগে, 2 মানে কি √4 এর আগে, আচ্ছা ঠিক আছে না? তাহলে উত্তরটা এই প্লাস মাইনাস আসবে। দেখো না, ওটা নিয়ে টেনশন করছো কেন? তো দুইটা প্লাস দিয়ে একটা আসবে, মাইনাস দিয়ে একটা আসবে, আমরা দেখবো তো আস্তে আস্তে। আচ্ছা এখন তো উত্তর আসেনি, এখন তো টি এর মানটা বের করবো তো আমি আগে। হ্যাঁ আগে এখানে আমাকে যা লিখতে হবে তা লিখতে হবে না, ঠিক আছে? হ্যাঁ লিখেছি এই পাশে এগুলো মুছে ফেলছি। হ্যাঁ তাহলে বা এরপরে আর টি লাগবে আমার, টি সমান হচ্ছে তাহলে ট্যানটা ওই পাশে নিয়ে যাবো, তাই না? ট্যান প্লাস প্লাস মাইনাস √115, তাহলে টি এর দুটো মান পাচ্ছি আমরা। সুতরাং টি সমান হচ্ছে ট্যান প্লাস √115 একটা, ঠিক আছে? অথবা টি সমান ট্যান মাইনাস √115 একটা, ঠিক আছে? ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর আছে? আচ্ছা কোনটা ধরবো? দেখো না, দুইটাই ধরে দেখতে হবে তো, কোনটা ধরবো মানে কি, এটা কি আমার ইচ্ছা নাকি? দুইটাই যদি দুইটাই অ্যান্সার হয় দুইটাই অ্যান্সার হবে তো সময় তো মাইনাস ওইসব হয় না। না। এখন যদি তোমার √115টা তোমার 10 থেকে ছোট হয় তখন তো এটা ধনাত্মক হয়ে যাবে। আচ্ছা আমাকে সেটা হিসাব, আমি রুটটা বের না করা পর্যন্ত কি আমি বলতে পারবো এটা মাইনাস হচ্ছে কি হচ্ছে না? আমাকে তো সময় দিতে হবে। এখন এই জন্য বলছি ক্যালকুলেটর আনছো কিনা। আচ্ছা, এমনিতে √115 অবশ্যই 10 থেকে বড় হবে, কারণ 10 স্কোয়ার হচ্ছে 100, 100কে রুট করলে হচ্ছে 10, তাহলে 115কে রুট করলে নিশ্চয়ই 10-এর থেকে বেশি হবে। কাজে এটা হচ্ছে ঋণাত্মক সময়। ঋণাত্মক সময় মানে কি বলতো দেখি? ঋণাত্মক সময় কি অস্তিত্ব আছে? আছে। আমি যখন স্টপওয়াচ চালু করেছি, এগুলো আমরা কখন থেকে বলছিলাম, এখানে আজির এক মানে হচ্ছে আমরা স্টপওয়াচ চালু করছি এখান থেকে, তাই না? তাহলে তার অতীত সময়গুলো হচ্ছে মাইনাস সময়। আমি যখন স্টপওয়াচ চালু করেছি তখন সময়টা হচ্ছে 0 সেকেন্ড, তাহলে -1 সেকেন্ড মানে হচ্ছে আমি স্টপওয়াচ চালু করার আগে। তো কি স্টপওয়াচ বিড়াল তো ধরবে যে আমি স্টপওয়াচ চালু করার পরে, তাহলে এই সময়টা গ্রহণযোগ্য নয়। সুতরাং যেহেতু টিটা এটি ঋণাত্মক, কাজে এটি গ্রহণযোগ্য নয়। তাহলে এখন টি এর মান হবে যে এটা। আগে তো আমার বের করতে হবে, তারপরে আমি দেখতে হবে যে গ্রহণযোগ্য কিনা দুটোটা। দুটোটা প্লাস হলে দুটোটা আনসার হতো, দুইবার ধরতে পারবে, একবারও ক্রস করবে একবারও ক্রস করবে, এরকম আর কি। কিন্তু আমি তো মূল সিদ্ধান্ত তো তখন পৌঁছাতে পারবো আসলে কখন তখন সবচেয়ে কম সময় যেটা সে সময় ওই সময় একবার ধরবে, তখন তার ওকে ছেড়ে দেবে না। ধরার পর যদি ছেড়ে দেয় তখন হয়তো দ্বিতীয়বার আবার ধরতে পারবে আর কি। তাহলে এরকম হলে তো আমার মান তো দুইটা আসার কথা না। কোনটা মান? আমার তো দুইটা আসার কথা না। তো অঙ্ক কিভাবে জানে ওকে আবার ধরবে নাকি আবার ধরে? অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস, ও জানবে যেমন এই ক্ষেত্রে একবারই ধরবে আর পাবে না, ঠিক আছে? ওকে আচ্ছা, আগে এখন ক্যালকুলেটরটা খুব দরকার ছিল আগে, আমি সবই বুঝাচ্ছি, একটু দাঁড়াও, এটা পজ করবে, আমি নিয়ে আসি। আমাদেরকে সবার আগে 115 বর্গমূল বের করার আগে এইসব প্রশ্নগুলো করে লাভ নাই, ঠিক আছে না? তাহলে 115 বর্গমূল বের করি, ক্যালকুলেটর নাই তাহলে হাতে কলমে করি। 115 এভাবে ভাগের মতো এভাবে লিখতে হয়, এই পাশ থেকে দুইটা করে নিতে হয়, জানো? হ্যাঁ, যে শিখো এগুলো পূর্ণবর্গ বর্গমূল করো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। কেন 7-এ ছিল তো, ক্লাস 7-এ তোমাদের ছিল। কি করছেন?
এটা ভাগের আমি পুরোটা করি। এই পাশ থেকে দুইটাকে একটা ধরতে হবে, তারপর এই পাশে যে সিঙ্গেল থাকবে তার কাছাকাছি পূর্ণবর্গ বুঝতে হবে। পূর্ণবর্গ সংখ্যা 1 স্কোয়ার কত? 1। হ্যাঁ, তাহলে 2 স্কোয়ার 4 বড় হয়ে যাচ্ছে, তাহলে 1 স্কোয়ার, এখানে 1 বসবে। তারপর এখানে যে 1 স্কোয়ার 1 এটা বসবে, ঠিক আছে? তারপর এদিকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে এটা 0। ভাগে যেমন শুধু একটা নামানো যায়, বর্গমূল নিয়ে দুইটা একসাথে নামাতে পারবো আমরা 15। এই পাশে এখানে যত আসছে তার দ্বিগুণ করতে হয়, জানো না? এগুলো মনে করছে না একটু বলো। এখন দেখতে হবে কত বসবে এখানে। এখানে এমন একটা সংখ্যা, এমন একটা অঙ্ক বসাবো যাতে ওটা দিয়ে পুরোটাকে গুণ করলে যাতে 15 কাছাকাছি হয়। এখানে যদি 1 বসাই, 21কে 1 দিয়ে গুণ করলে 21 বড় হয়ে যাচ্ছে, তাহলে 0 বসবে। 20কে 0 দিয়ে গুণ করলে হচ্ছে 0, তাহলে 0, ডবল 0। বিয়োগ করলে আবার 15 পয়েন্ট। এখানে দশমিকের পর আমরা জানি যে ভাগ প্রক্রিয়া দশমিকের পর একটা 0 বসে, এখানে ডবল 0 বসে একসাথে। কিন্তু তোমরা এগুলো করো নাই, আমার তো অবাক লাগছে। করছো তো? আমি এটা আমার মেয়েকে করাইছি। ক্লাস 7 এর প্রথম অধ্যায়, শূন্যদলকে বর্গাকারে সাজানোর অঙ্ক, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। এতর সাথে আরো কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এত থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। মনে কেমনে পড়ছে না? বইগুলো আছে? তোমাদের পুরনো সিলেবাসে পিডিএফ পাওয়া যাবে? দেখিও যদি তোমার মনে পড়ে কিনা। এই প্রক্রিয়াটা তুমি একদম দেখো না, কিভাবে সম্ভব? নাকি ওই চ্যাপ্টারটা পড়োই নেই, বা তোমাদেরকে পড়াই নেই? প্রথম চ্যাপ্টার এত খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তো এটা তো সবাই জানা উচিত। তাহলে পাটিগণিত একটা প্রক্রিয়া, তুমি তাহলে জানো না বর্গমূল কি করে বের করতে হয়? আমার মনে হচ্ছে এটা তোমাকে দেখানো দরকার, তুমি হয়তো জানো না, কিন্তু জানার তো কথা আছে। আচ্ছা, এখন এখানে করতে হবে কি, এখানে 1500 আসছে, এখন এখানে 10কে দ্বিগুণ করতে হবে 20। তাহলে এমন একটা অঙ্ক নিতে হবে যেটা দিয়ে এটাকে গুণ করলে 1500 কাছাকাছি। এখানে দশমিক দিতে হবে না, দশমিক এখানে দেবো, 1500 কাছাকাছি হয়। তাহলে 10 দিয়ে করলে তো বড় হয়ে যাচ্ছে, 9 দিয়ে করলে 9 দুগুণ 18, 7 দিয়ে 7 দুগুণে 14, 4, হ্যাঁ 7 দিয়ে হবে। 207কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, 9 হাতে 4, এখানে 4, 7 দুগুণে 14, 1449। তাহলে 10.7, 1449। মোটামুটি বুঝতেছো ভাগের মতো প্রক্রিয়াটা? হ্যাঁ, মনে হচ্ছে মানে ওই সাইডটা বুঝছি 207 মানে তাহলে তোমার মনে পড়ছে না একদম এগুলো ভালো করে। তাহলে গণিতের অনেকগুলো প্রক্রিয়া তোমার খেয়াল নাই। তাহলে 10.7 আর করতে হবে, আর তো বের করার দরকার দেখছি না। আচ্ছা, আরেকবার বের করি। তাহলে এখন বিয়োগ করলে কত হচ্ছে? এটা 51, তাই না? হ্যাঁ, এখানে 51। এখন তো আমার জায়গা নেই, এ পাশে আসতে হবে। তাহলে 51, এ পাশে কত? 10.7, তাই না? এখানে 0 বসাইতে হবে। ভাগের মনে হয় ভাগের মধ্যে যতক্ষণ মিলে না, দশমিকের পরে এখানে দশমিক আছে, 0 একটা আনা যায়। ভাগ করার সময় কি করবো বলো? ধরো 35কে তুমি ধরো 34কে ধরো তুমি 5 দিয়ে ভাগ করতেছো দশমিক, বলো তুমি কি করবো? তাহলে ভাগ ভুলে গেছো, এটা বলতে হবে। 5 6 30, এখন কি করবো? বলো? দশমিক আনবা না? না, আমি করবো হচ্ছে যে না কেন, এটাকে তুমি এটা তো করবা, কিন্তু তুমি যদি আরো চালিয়ে যেতে চাও দশমিক কিন্তু কেন করো নাই তুমি? হ্যাঁ, করছিলাম। তাহলে দশমিক দিলে অটোমেটিক একটা 0 আসবে, এখানে অটোমেটিক 2টা করে নামবে দশমিকের পর। হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে আমি যদি ডবল করি 7 দুগুণে 14, 4 হাতে 1, 214। তাহলে জাস্ট আরেকটা করবো, 1 দিলেও না, 1 দিলে তো ছোট হচ্ছে, 2 দিলে 2 4, 3 দুগুণে 6, 2 হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4284। 214 করতে আসছি। এখানে যত আছে তাকে ডবল করতে হয়, 107কে ডবল করতে হয়। আমি আসলে ভেঙে বলতেছি না, এটা কিন্তু তোমাদের আগে জানার কথা, এরকম ভেবে নিচ্ছিলাম যে আচ্ছা, আমি খুব একটা ভেঙে করছি। পিডিএফটা দেখে নিই তোমার মনে আছে কিনা।
তোমরা তো অবশ্যই ক্যালকুলেটারে করবা, কাজে এগুলো না জানবো, কিন্তু এটা জানবে না, এটা কোনো কথা হইলো? তুমি এত একটা ইম্পর্টেন্ট প্রসেস বর্গমূল বের করার যে ভাগ প্রক্রিয়া। ওকে, তাহলে 4284 আর করছি না আমি, যোগফলটা করে তাহলে 10 থেকে 4 গেলে 6, 10 থেকে 7 গেলে 3, 11 থেকে 3 গেলে 8। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি 115 বর্গমূল দশমিকের পর 2 ঘর পর্যন্ত বের করলাম 72। স্যার 5 থেকে 4 গেলে 11 আসবে না? কোনটা? ওই যে মা এখানে 11 ছিল না, এখানে 11 ছিল না, এখানে 1 দিয়েছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দ্রুত করে বলছি আর কি। আমি টি সমান হচ্ছে 10 প্লাস 10.72 একটা, অথবা টি সমান হচ্ছে 10 মাইনাস 10.72, তাহলে এটা হচ্ছে 20.72 সেকেন্ড একটা। আরেকটা হচ্ছে এটা কত? এটা মাইনাস মাইনাস 0.72। এটা তো হবে না, এটা তো হবে না অতীতে তো এই অবস্থায়। তাহলে একটাই সময় আছে, তার মানে যাত্রা শুরু প্রায় 20 সেকেন্ডের চেয়ে একটু বেশি সময় পর সে ধরবে। হ্যাঁ তাহলে খেয়াল করো, আগের উত্তরটা ছিল কখন ব্যাগ সমান হবে, সেটা ছিল 10 সেকেন্ড, আমার মনে আছে এখনো। 10 সেকেন্ডে ব্যাগ সমান হয়েছে, তখন কিন্তু বিড়াল কিন্তু ইঁদুরকে ধরতে পারে নাই, ইঁদুরকে ধরতে আরো 10 সেকেন্ডের চেয়ে বেশি লাগছে সামান্য সময়। মানে তখন কি তাহলে ওদের ডাবল হয়ে গেছে না ব্যাগ? না, এটা বলা যায় না, ওর ব্যাগ তো সমান ছিল, ওর তো সমবেগে যাচ্ছে। আদি ব্যাগ যেহেতু শূন্য সেহেতু ডাবল হয়েছে, আদি ব্যাগ শূন্য না হলে কিন্তু ডাবল হতো না, ডাবল হচ্ছে আরো বেশি হতো। তাহলে এই টাইমে তো ওর ব্যাগ থাকবে 40 সেন্টিমিটার, প্রায় 40 থেকে একটু বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে দশমিক 7 আছে, 40 থেকে একটু বেশি থাকে। দেখো বুঝছো কিনা, কখন ইঁদুরটি বিড়ালকে করতে পারবে? আচ্ছা, তাহলে আমরা কখন সে ধরতে পারবে পেয়ে গেলাম, যে যাত্রা শুরু 20.72 সেকেন্ড পর ধরতে পারবে। এখন যদি তোমাকে আরেকটা বলতো যে কখন এবং কোথায় ধরতে পারবে, কোথায় মানে পি বিন্দুতে, এই পি বিন্দুর অবস্থানটা বের করতে হবে দূরত্ব দিয়ে, সরণ দিয়ে। আর থেকে কত দূর, ইঁদুর থেকে কত দূরে সেটাও বের করতে পারবে, বিড়াল থেকে কত দূরে সেটাও বের করতে পারবে। তাহলে ইঁদুর থেকে কত দূরে বের করতে গেলে ইঁদুরের সমবেগ S=BT, এই ব্যাগ কিন্তু এই সময় গুণ করলে আমরা আর পি দূরত্ব পেয়ে যাবো। তাহলে কোথায় কোথায় ধরবে এটা বুঝতে পারতেছি, এটা তো আল্লাহ এইগুলো আল্লাহ লাগছে না। তাহলে আমরা একটা সময় পেয়ে গেলাম 20.72। তাহলে কোথায় ধরবে, ইঁদুর থেকেও বলতে পারো, বিড়াল থেকেও বলতে পারো। ইঁদুর থেকে বলি, এখন আর পি সমান হচ্ছে ভিটি, ভি ইঁদুরের ব্যাগ সমবেগ 20, কিন্তু কি হচ্ছে 20.72। তাহলে এখানে 20 400 প্লাস 10 আর 0.72 হচ্ছে 7.2, 14.4, 7.2 14.4, তাহলে হচ্ছে 414.4 এত মিটার। না, ইঁদুর থেকে, তার মানে ইঁদুরের আদি অবস্থান থেকে 414.4 মিটার দূরে গিয়ে বিড়ালটা ইঁদুরটাকে ধরবে। এটা হচ্ছে কোথায়, কোথায় মানে কোথায় বললে দূরত্ব বের করতে বলছে, কখন মানে সময় বের করতে বলছে। না বলে নাই তো, তোমার কোথায় মানে তুমি যে কোনো এক জায়গা থেকে দেখতে পারো, দেখাতে পারো। বিড়াল থেকে বের করতে চাইলে সিপি সমান কি হবে বলো, এর সঙ্গে 15 যোগ করে দিলেই হচ্ছে, এটা তো বের করছি, তার সাথে 15 যোগ করে দিলেই বিড়াল থেকে, হ্যাঁ সিপির সাথে, অথবা সরাসরি বিড়ালের সরণের সূত্র, সমতরণের সরণের সূত্র ইউজ করে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সিপি থেকে আরপি বিয়োগ যাবে না কেন? 15 মিটার না, সিপি থেকে সিআর বাদ যাবে। আমি কি বের করতেছি, কোথায় কোথায় কোথায়টা তো ইঁদুর থেকেও কত দূরে বের করতে পারো, বিড়াল তুমি বলছো এখন বিড়াল থেকে বললে, বিড়াল থেকে কত দূরে, যেহেতু সিপি, সিপি থেকে আবার সিআর বাদ যাবে কেন? সিআর যদি বাদ যায় তাহলে বাকি যেটা থাকবে সেটা ইঁদুর থেকে, এটা বের করলাম একটু আগে, ইঁদুর থেকে এত মিটার দূরে। এখন তুমি বলছো যে বিড়াল থেকে কত মিটার দূরে, ওইটা যদি আমাকে বলে, হ্যাঁ তাহলে তো আমাকে সিপি বের করতে হবে, সিপি থেকে আবার সিআর কেন বাদ দিব আমি? তাহলে আরপি এর সাথে সিপি যোগ করে দিলে তো, ওইটাই তো বলছি, আর পি এর সঙ্গে সিপি যোগ করেও করতে পারো, আর পি এর সাথে সিপি না তো, আর পি এর সাথে সিআর যোগ করে, হ্যাঁ সরি আরপি এর সাথে, হ্যাঁ আমি বললাম এটাও করতে পারো, অথবা সরাসরি বিড়ালের সমতরণের সূত্র দিয়েও তুমি বের করতে পারো। না অত কষ্ট করতে পারো, ওটা বলো, কিন্তু দুইভাবে করা যাবে, আমি কে বলতে চাচ্ছি।
তো যে কোনোভাবে করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখছো তো এটা, এই ধরনের আরো অঙ্ক আছে, বারবার বলছে একটু সময় নিয়ে। তোমার বাবা কখন আসবে আজকে জানো? আসলে দেখে নিও আর কি। পারো, খুব কষ্ট করতে হবে। কই দিচ্ছি? হ্যাঁ, অফ করে